মানারোলা নামের একটি সুন্দর পাহাড়ি গ্রাম ছিল বন জঙ্গলে ঘেরা। সেখানে অ্যাড্রিয়ান নামের 14 বছর বয়সী একজন মেষপালক ছেলে বাস করত। সে বিকাল করে তার বাবার মেষগুলোকে জঙ্গলের ধারের মাঠে নিয়ে যেত এবং সন্ধ্যার আগেই বাড়ি ফিরে আসত। কিন্তু প্রায় মিথ্যা কথা বলা এবং মানুষকে ঠকানো তার একটি বাজে স্বভাব ছিল। কিন্তু সেগুলো করে লজ্জা না পেয়ে বড় মনে উপভোগ করত। তার বাবা বহুবার তাকে এমন আচরণ করতে নিষেধ করেছিল, কিন্তু সে কিছুতেই তা শুনত না। একদিন বিকেল বেলায় সে যখন জঙ্গলের ধারের মাঠে তার ভেড়াগুলোকে খাওয়াচ্ছিল, তখন তার মাথায় একটি দুষ্টু বুদ্ধি আসলো এবং সে নেকড়ে বাঘ, আমাকে বাঁচাও বলে চিল্লাতে শুরু করল। গ্রামের লোকজন তার চিল্লানো শুনে লাঠি নিয়ে দৌড়ে আসলো এবং দেখল সেখানে অ্যাড্রিয়ান দাঁত বের করে হাসছে এবং বলছে, আমি তোমাদের বোকা বানিয়েছি, এখানে কোন নেকড়ে বাঘ আসেনি। এবং সে আবার হাসতে শুরু করল। গ্রামবাসীরা এমতাবস্থায় ভীষণ বিরক্ত হল এবং তাকে গালাগালি করে সেখান থেকে চলে গেল। কিছুদিন পরে অ্যাড্রিয়ান আবার একই কাজ করল এবং সে নেকড়ে বাঘ আমাকে বাঁচাও, আমাকে খেয়ে ফেলল বলে চিৎকার করতে শুরু করল। গ্রামবাসীরা পুনরায় তার চিৎকার শুনে ছুটে এলো এবং কিভাবে প্রতারিত হল। কেউ কেউ বলল, একদিন তোকে মিথ্যা কথার ফল ভোগ করতে হবে। বেশ কয়েকদিন পরে বিকেলবেলায় অ্যাড্রিয়ান যখন তার ভেড়াগুলোকে মাঠে খাওয়াচ্ছিল, হঠাৎ সে দেখতে পেল একটি বিশাল বড় নেকড়ে বাঘ তার ভেড়াগুলোর দিকে এগিয়ে আসছে এবং রাগে ঘোর শব্দ করছে। এমতাবস্থায় অ্যাড্রিয়ান সাংঘাতিক ভয় পেয়ে গেল এবং গলা ফাটিয়ে চিৎকার শুরু করল, নেকড়ে বাঘ আমাকে খেয়ে ফেলল, কে কোথায় আছো, আমাকে বাঁচাও। গ্রামের প্রায় সবাই তার চিৎকার শুনল, কিন্তু কেউ তার চিৎকারে কান দিল না, বরং তাকে মিথ্যাবাদী প্রতারক ছেলে বলে গালিগালাজ করল। অ্যাড্রিয়ান কোনোরকম একটি গাছে উঠে তার জীবন বাঁচাল, কিন্তু নেকড়ে বাঘ তার প্রায় 3 থেকে 4টা ভেড়াকে হত্যা করল এবং একটি ভেড়াকে সেখানে বসে খেয়ে ফেলল। প্রায় ঘন্টা দুয়েক পরে যখন নেকড়েটি জঙ্গলে চলে গেল, অ্যাড্রিয়ান তার বাকি ভেড়াগুলোকে নিয়ে বাড়ি ফিরে এলো এবং শপথ করল যে কোনোদিন আর মিথ্যা কথা বলে এবং প্রতারণা করে লোক ঠকাবে না। তার জীবনের এই শিক্ষাটি অন্যান্য ছোট ভাই বোনদের সাথে গল্প করল এবং একই পরামর্শ দিল।